এতে কিছুই ছিল না, আমার বর নিয়ে এসছে মাছ আর আমার মেয়ের পছন্দ কচু, তো এইগুলোই ছিল বাড়িতে। ভাবলাম চলো আজকে কচু দিয়ে কিছু একটা রান্না করা যাক। তো কচু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। কচু দিয়ে ছোট মাছ দিয়ে খেয়েছি, পোনা মাছ দিয়ে খেয়েছি, রুই মাছ দিয়ে কেমন লাগে চলো দেখি রান্না করে। এক্সপেরিমেন্ট করতে ক্ষতি কোথায়। প্রথমে মাছগুলোর মধ্যে ভালো করে দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম আর এবারে তেলে ভেজে নিলাম। এই ভিডিওটা বহুদিন আগে করা, কবে যে করা আমি নিজেই ভুলে গেছি। তো হঠাৎ করে ভিডিও ডিলিট করতে করতে দেখছি একটা ভিডিও রয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই কদিন ধরে যা ঝুট ঝামেলা যাচ্ছে, মাকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে সব মিলিয়ে মিশিয়ে একদম মাথাটাই পুরো হ্যাং হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার পয়লা বৈশাখটা যে এবার কেমন কাটবে সেটাও ভগবানই জানে। তো দেখো এখানে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি ছাল ছাড়িয়ে নিলাম আর তার সাথে এই যে মাছগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি সত্যি কথা বলতে সেরকম ভালো রান্না করতে জানি না, তো আমি যা পারি আমি তাই রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে আমি জানি না, কারণ তোমরা অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো। সত্যি কথা বলতে আমি রান্নাই শিখেছি বিয়ের পর। তো এই একটু একটু আধটু মানে করতে করতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। দেখো সত্যি কথা বলছি, আমি প্রথমে ফোড়ন ফোড়ন সব দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, কিন্তু দেখলাম তোমাদেরকে দেখানো হয়নি। আবার ফোড়নগুলোকে তুলে কড়াইটা ধুয়ে আবার নতুন করে বসিয়ে তারপরে ভিডিও করলাম। মানে ভিডিও করা মানেও কত জ্বালা, বুঝতে পারছো তো। তারপরে দেখো এখানে এবারে আমি এই যে আদা কুচি নিয়ে নিয়েছি, আদাটা আমি কুচি করেই দিচ্ছি। আমি কোনো মশলা এখানে বেটে ব্যবহার করব না। আর বেটে ব্যবহার না করলে না আমার যেন তরকারির টেস্টগুলো আরও বেশি ভালো লাগে, একটু পাতলা পাতলা হয়, বেশ খেতেও টেস্ট লাগে। দিয়ে দিয়েছিলাম এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে আর একটা টমেটো কুচি করে, না খুব কুচি না, দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা এই গাঠি কচু দিয়ে কিভাবে মাছ খাও অবশ্যই জানিও। মান কচু দিয়ে কিন্তু অনেকেই বড় মাছ দিয়ে খায়। আমি এখানে অল্প একটু আলুও দিয়েছি, কারণ কচুটা খুব কম পরিমাণ ছিল। আর বাবা আর মেয়ে, মানে আমার বর আর আমার মেয়ে দুজনে মিলে কচু নিয়ে লেগে যায় ঝামেলা। কারণ কচু, ঢ্যাঁড়স, তারপরে এই জিনিসগুলো ওদের যেন পোষাতেই চায় না অল্প রান্না করলে, এত ভালোবাসে। দিয়ে দিলাম নুন, তাহলে তাড়াতাড়ি করে মশলা মানে টমেটোগুলো একটু গলে যাবে। আর এরপরে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে দেখো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এইবারে আলুটা একটু একটু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর তারপরে দিয়ে দিলাম কচুগুলো। বিশ্বাস করবে কচু আমি কিন্তু পছন্দ করি না, তবে যেইটুকু কচু রান্না করি একটুও থাকে না। আমার মেয়ে এত ভালোবাসে কচু, ওকে মাছও দেওয়ার প্রয়োজন নেই, শুধু এরকম কচু দিয়ে দেবো, একটু ঝোল দিয়ে মাখিয়ে দেবো, ব্যাস তাহলেই ভাত খেয়ে নেবে। এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে দিয়ে দিলাম জল। আর মাঝে হলুদও দিয়েছিলাম, বললাম কি না জানি না, সব মিলিয়ে মিশিয়ে গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এই ভজঘট করে রান্নাটা হয়ে গেল। এবারে দেখো এই যে একটু বেশি মনে হচ্ছে ফিল্টার লাগিয়ে ফেলেছি, তরকারিটা একটু লাল লাল লাগছে দেখতে। তো এইখানে এইবারে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে বসে পড়লাম ওই দুপুরের মেনু নিয়ে। আজকে করেছিলাম পটল ভাজা, আলু উচ্ছে ভাজা, তার সাথে এখানে লালতে শাক দিয়ে ডাল দিয়ে করেছিলাম, আর তার সাথে ওই তো কচু দিয়ে মাছ দিয়ে করেছিলাম। আজকাল ভিডিও করিনি, আজকে বাড়িতে বসেই খেয়েছিলাম, তাই ভাবলাম চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আলু উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। আলু উচ্ছে ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে, খুব কম তেলে ভাজি। আর পটলটা কিন্তু আমার জন্য মানে আমাদের জন্য ভাজিনি, শুধু আমার মেয়ের জন্য ভেজেছিলাম। তো 2 পিস বেঁচেছিল, ভাবলাম চলো আমিই খেয়ে নিই। এখানে শাক দিয়ে ভাত খাচ্ছি, আমার মেয়ে পাশে চলে এসছে। এখানেও যদিও বা আঁকা করছিল, বলছে মা একটু মানে ওকে যেন দেখা যায়, তার জন্য উকিঝুঁকি মারছিল। যাই হোক, এবারে আমি কচু দিয়ে খাচ্ছি। দেখো কচুর ঝোলটা কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গেছে, কারণ কি বলো তো, কারণ হচ্ছে কচুগুলো গলে লালা লালা হয়ে গেছে, আর ঝোলটা মানে গ্রেভিটাও কিন্তু টেনে একদম গাঢ় হয়ে গেছে। বেশ মাছটাও হেবি সুন্দর লাগছিল, মাছটা একদম ফ্রেশ ছিল। তো দুপুরের খাওয়াটা তো বেশ জমে গেল। এত কিছু হলে না কি বলবো, কোনটা ছেড়ে কোনটা দিয়ে ভাত খাবো বুঝতে পারি না, বেশ অনেকটা পরিমাণে ভাত খাওয়া হয়ে যায়। আর ভাত তো জানোই যে শরীরের জন্য কত ক্ষতিকর, কিন্তু আমরা বাঙালি মানেই ভাত রসিক। যাই হোক চলো, এখানে ভিডিওটা শেষ।